এই যে দেখেন আইডি কি এখন রিফ্রেশ মারার সাথে সাথে আইডি কি একদম উড়ে গেছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা একদম ডিসেবল হয়ে গেছে। দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু এই যে আমি যদি এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্ট কিন্তু এখন ফেসবুকে অ্যাভেলেবেল নাই, এটা কিন্তু অলরেডি ডিসেবল হয়ে গেছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর ভেতরে দেখাবো কিভাবে ফেসবুক ফেক অ্যাকাউন্ট ডিসেবল করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভেরিফাই অ্যাকাউন্ট। থ্যাঙ্কস ফর কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আমি যেই অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করতে যাচ্ছি, তো এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করছি, তো আমি এই অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করার পরে আমি কি করছি, অন্য আইডি থেকে এই আইডিতে রিপোর্ট করে এই অ্যাকাউন্টটা আমি ডিসেবল করে দিছি। ডিসেবল করে দেওয়ার পরে আমি যখনই এই আইডিটা ক্রিয়েট করছি তখন এনআইডি কার্ড এবং আমার বার্থডে সব কিছু ঠিক করে আমি কিন্তু এই আইডিটা ক্রিয়েট করছি। যখন ফেসবুক এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে তখন কিন্তু আমি ওই এনআইডি কার্ড বরাবর আমি সাবমিট দিছি। সাবমিট দেওয়ার পরে 24 ঘন্টা পরে আমার এই আইডিটা কিন্তু ফেসবুক আনলক করে দিছে। দেখেন, ঠিক আছে, তো আনলক করে দেওয়ার পরে এই আইডিতে কিন্তু এখন যদি কেউ চায় এই আইডিটা কিন্তু সহজে কিন্তু এটা ডিসেবল করতে পারবে না। ঠিক আছে, কেননা আমি এই আইডিটাকে অলরেডি রিপোর্ট করে এবং কি আমি ফেসবুকের কাছে কিছু আমার ডকুমেন্টস সাবমিট দিয়ে এটা আনলক করছি। এটা যদি এখন রিমুভ করতে হয়, এটা রিমুভ করতে হলে না হলো 100-র উপরে রিপোর্ট করতে হবে, তাও কি নর্মাল আইডি থেকে রিপোর্ট করলে এই আইডিটা উঠবে না। ঠিক আছে, তো আমি যে আমার কাছে এরকম হিউজ পরিমাণ আইডি আছে যেগুলা ভেরিফাই করা আইডি। ঠিক আছে, তো আমি যেগুলা পায় তারা করে ফেসবুকে এবং কি কিছু ফেক অ্যাকাউন্ট আমি যেগুলো আর কি রিমুভ করছি। দেখেন এখানে যেগুলার স্ক্রিনশট আছে। তো আমি আগে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করতাম, এই যে দেখেন, ঠিক আছে, এখানে আমি এগুলা সব ডিসেবল করছি আগে রিপোর্ট করে। ঠিক আছে, তো একটা দুইটা আইডি থেকে কিন্তু ফেসবুকে রিপোর্ট করলে কার্যকর হয় না, তো বিভিন্ন ধরনের আইডি থেকে কিন্তু রিপোর্ট করতে হয় এবং কি বিভিন্ন কান্ট্রির ভিপিএন কানেক্ট করে, ঠিক আছে, ফেসবুকে রিপোর্ট করতে হয়। রিপোর্ট করলে কি হয়, তখন যখন রিভিউতে আসলে দেখে যে বিভিন্ন কান্ট্রি থেকে এই আইডিতে রিপোর্ট করা হয়েছে, তো তখন কিন্তু ফেসবুক বাধ্য হয়ে আইডিগুলা রিমুভ করে দেয় ফেসবুক থেকে। ঠিক আছে, এভাবে কিন্তু অসংখ্য আইডি আমি রিমুভ করছি ফেসবুক থেকে, 1000-এর উপরে আইডি রিমুভ করছি। এখন কিন্তু ওই মেথডটা কিন্তু কার্যকর হইতাছে না, তো এখন নতুন মেথডে কিন্তু রিপোর্ট করতে হয়। ঠিক আছে, তো কিভাবে রিপোর্ট করবেন, যেগুলা নর্মাল আইডি এগুলাতে কিন্তু এভাবে রিপোর্ট করলে এগুলা কিন্তু উড়ে যায়। ঠিক আছে, তো ইম্পোস্টার রিপোর্ট যেটাকে বলে, তো ওটা রিপোর্ট করলে কিন্তু তথ্য একদম সব কিছু সহ রিপোর্ট করলে আইডি কিন্তু ডিসেবল হয়ে যায়। তো এখন কি করতে হবে, নর্মাল আইডি এভাবে রিপোর্ট করলে ডিসেবল হয়ে যায়। আর যেগুলাকে মনে করেন না পুরনো আইডি, ওগুলাকে অ্যান্টিবায়োটিক কিভাবে দিতে হবে ওটার উপরও ভিডিও আপলোড করব। তো আমি আজকে দেখাবো আমি কিভাবে ফেক একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে আমি ডিসেবল করব। ঠিক আছে, তো দেখেন, ফাইম ফারহান এই আইডিতে আমি আজকে এটাতে আজকে রিপোর্ট করব। রিপোর্ট করে আপনাদের সামনে আমি এই আইডিটা ডিসেবল করে দেখাবো। ঠিক আছে, তো এখানে 3 ডট এটাতে ক্লিক করুন, রিপোর্ট প্রোফাইল এটাতে ক্লিক করুন, সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল এটাতে ক্লিক করুন, ফেক প্রোফাইল এটাতে ক্লিক করুন, মি এটাতে ক্লিক করুন, সাবমিট এটাতে ক্লিক করুন, নেক্সট। তো দেখতে থাকেন কিভাবে আমি রিপোর্ট করি। তো এই মেথডে কিন্তু রিপোর্ট করলে আপনার এই যেটাকে টার্গেট করবেন এই অ্যাকাউন্ট কিন্তু দ্রুত এটা রিমুভ করে দিবে ফেসবুক। ঠিক আছে, তো দেখেন আমি কিভাবে রিপোর্ট করি। তো যেটা কিন্তু মানে রিমুভ না হয় ওটাতে ভিপিএন কানেক্ট করতে হবে, বিভিন্ন কান্ট্রির লোকেশন অ্যাড করে
তারপরে রিপোর্ট করবেন, আইডি 100% উড়ে যাবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু রিপোর্ট করতে থাকেন। তো আমি কিন্তু একদম প্রুফ সহ দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করবেন। এই যে দেখেন আইডি কি এখন রিফ্রেশ মারার সাথে সাথে আইডি কি একদম উড়ে গেছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা একদম ডিসেবল হয়ে গেছে। দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু এই যে আমি যদি এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্ট কিন্তু এখন ফেসবুকে অ্যাভেলেবেল নাই, এটা কিন্তু অলরেডি ডিসেবল হয়ে গেছে। তো এই যে দেখেন এটা হচ্ছে অলরেডি 2 থেকে 3 বছরের পুরনো আইডি। তো এটা আমি নর্মালি এভাবে কয়েকটা রিপোর্ট মারার পরে এই আইডিটা কিন্তু ডিসেবল হয়ে গেছে।